আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাকে কোথায় জানি দেখেছি, আপনি এটা কি এসেছিলেন? হ্যাঁ, ও আপনি নিয়ে আসছিলেন। বসেন প্লিজ, বসেন বসেন। হনুফা কেমন আছেন? এটা কি মেয়ে? বয়স কত ওর? এই তো 1 বছর। 1 বছর। আচ্ছা, আপনাকে তো আমরা চিনি, ওনাদের সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন প্লিজ। জি, আমার নাম ডাক্তার রুহুল আমিন। রুহুল আমিন। আপনি কি হন হনুফা সম্পর্কে দিক থেকে? না, উনি জাস্ট আমার পেশেন্ট আর কি, আমার আচ্ছা, এলাকার। তো এই ভিডিওর সাথে আপনার সম্পর্কটা কিভাবে আসলে? ইউটিউবে আপনার ইয়ারগুলো দেখতাম। আপনি ওনাকে সাজেস্ট করছিলেন নাকি? না, ওনাকে তো জানো, উনি ওই যে ওনার বান্ধবী আছে, হ্যাঁ। উনি আমার পেশেন্ট। আচ্ছা। তো উনি এই বিষয়গুলো জানতে চাইলো, পরে উনি নিয়ে আসছিল আর কি। পরে আমি আচ্ছা। বললেন যে আপনি আমার এখানে আসলে হ্যাঁ। আপনাকে ডিটেলস জানাই দিতে পারবো। Okay, আমি অবশ্য ওনার বাসায় জানি। পরে আচ্ছা। ওনার হাজবেন্ডকে নিয়ে একদিন আমার এখানে আসছেন আর কি। তারপর আপনি দেখাইছেন, তারপরে আমি দেখাইছেন। ওনাদেরকে বলেছি যে এইভাবে যদি আপনি এই প্রসেসে অগ্রসর হন তাহলে পরে তো বলে যে আমি তো কিছু জানি না, আপনি আমাদের সার্বিক সহায়তা করবেন। ও। আল্লাহ তরফ থেকে যদি সাহায্য করা সম্ভব হয় Right. তবে আমি করবো আর কি। কোথায় আপনার চেম্বারটা, কোথায় বসেন? আমার হচ্ছে গিয়ে টঙ্গী বড় দেওয়া। আচ্ছা, ওকে। তো ওনারা আপনার মোটামুটি পরিচিত পেশেন্ট বা ক্লায়েন্ট জি, বলা জি, যায়। জি, জি। আর ওনার পরিচয়টা আমার নাম লামিয়া কি হন আপনি? মেয়ে। ওনার মেয়ে। ও আচ্ছা, হনুফার মেয়ে লামিয়া। Great. আপনি তো হাজবেন্ড বোধহয় না? জি। পরিচয়টা দেন ভাই, নামটা। আমার নাম হলো আব্দুল মান্নান সুজন। আব্দুল মান্নান সুজন। কি করেন আপনি ভাই? আমি একটা গার্মেন্টসে চাকরি করি। তো জানতেন আপনার স্ত্রী সম্পর্কে এরকম যে ছোটবেলাও হারায় গেছে বা এরকম আমি ঘটনা? বিয়ের পরে জানতাম, অনেক আচ্ছা। জায়গায় খোঁজাখুঁজি করছি এবং হালুঘাট পর্যন্ত গেছিলাম। কোথায়? হালুয়া ঘাট। হালুঘাট একজন আচ্ছা। মেয়ে হারাইছে, অন্য জায়গায় প্রায় সারা দিন ছিলাম, কিন্তু ওই জায়গায় কোনো পাইনি, আশ্বাস পাইনি। আচ্ছা। তারপরে যে মেয়ে হারাইছে, আর যে বয়স, সে বয়সে মিলে না। আচ্ছা। পরে এনটা হওয়ার পরে আমি চিন্তা করলাম খালি গোলাপিটাকে, আমি আর 1 লাখ গোলাপিটা বাংলাদেশের 67,000 গ্রামে তো গোলাপিটা তো খুঁজে পাবো না একলা। গোলাপিটা। এখন যদি একটা থানা নাম জেলা নাম বলতে পারতো তাহলে আমি কিছু চেষ্টা করতে পারতাম। রাইট। পরে এরকম করার পরে আর আপনার চ্যানেলটা আমি বর্তমানে বেশি দেখি। আগে তো জানতেন না? আগে জানতাম, কিন্তু আপনি যে এফএম এর যে আজ যে ক্লিপ দিয়ে শুনতাম, আচ্ছা, ওই কি প্রিয়া যেটা বুঝতেন না? ওটা বুঝতাম না। আচ্ছা। পরে হ্যাঁ সাথে যার বান্ধবী চাকরি করে, হ্যাঁ মায়ের সাথে কথা হলো, কলি এই অবস্থা। পরে কইলো হ্যাঁ নিয়ে আও, কইছে না না, এই ডাক্তার সাহেবের সাথে আলাপাতি করি। পরে আমি গেলাম, আমার ম্যাডামও গেল, যায় কাগজপাতি আঙ্কেলে লেখলো। লেখার পর সে করলো, পরে আবার এর থেকে আরিফ সাহেব আবার করলো, আপনারা একটা দরখাস্ত লিখে আনবেন। বিস্তারিত ঘটনাটা বিস্তারিত লিখে লিখে টেকা করে পরে আঙ্কেল গেলাম, আঙ্কেল যাইতে হচ্ছে না, যাই আমরা। একজন একটা গার্ডিয়ান বড় থাকলে একটা সুবিধা হয়। আচ্ছা, তো এখন বড় কথা হচ্ছে যে ওনার যে পরিবার বা যারা ওনাকে দাবি করেছেন বা ওনার তথ্য অনুযায়ী যেই পরিবার পাওয়া গেছে তারা আসতেছে, কথাবার্তা বলুক ও দেখুক, জি। যদি মিলে যায় সমস্ত কিছু, তো এটা নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার হবে, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বড় নিঃসন্দেহে। অপেক্ষা রাখেন না এটা। জি জি। আর উনি আসলে যথেষ্ট চেষ্টা করেছেন ওনার সামর্থ্য অনুযায়ী আর কি, স্ত্রীকে কিভাবে ইয়ে করা যায়, সম্মানিত করা যায়। জি। ওনার ওয়াইফও ওনার প্রতি যথেষ্ট আন্তরিক। ওনাদের দুজনের আন্তরিকতা বিষয়ে আমি আসলে আপনার বিষয়টা যুক্ত হয়েছেন মাঝখানে। জি জি, আলহামদুলিল্লাহ। আসলে এরকম একটা বিষয় যদি ওনারা যদি মিনিমাইজ হয়ে যেতে পারতো, ওনার সম্পর্ক যদি ফিরিয়ে পেত। ওনার বাবা, ওনার মা নাই, উনি নিশ্চিত। হ্যাঁ। ওনার বাবা আছে, তারপর উনি কথা আমার বাবার ভিডিও তো আমি আছে, আমার পরিচয় আছে, এটা একটু জানতে পারলে করে উনি সন্তুষ্ট আর কি, খুব খুশি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হনুফা, আপনাকে তো বাচ্চাটাকে বাইরে রাখতে হবে, আপনি জানেন, ভিতরে গিয়ে আপনাকে একটু বসতে হবে। তো চলেন আমরা কথা বাড়াবো না, আমরা আপনাকে স্টুডিওতে নিই। চলো। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 মেয়ে। 2 মেয়ে। চলো, আজ যখন এসে দিয়ে আসো। বসেন। এখানে 15-20 মিনিট বসতে হবে। আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনার আইডিয়া আছে। হ্যাঁ, ইন কেস অফ ইলেকট্রিসিটি চলে গেলে অটো লাইটিং ব্যবস্থা আছে, লাইট জ্বলে উঠবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর তারপরেও যদি কোনো সমস্যা হয়, ওই যে কলিং বেল আছে, ওখানে চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো। আর ইন দ্য মিন টাইম আপনাকে যারা দাবি করছেন ওনারা আসবেন, ওনাদের সঙ্গে কথাবার্তা বলবো, বলে আমি আবার ভিতরে চলে আসবো। ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন ভাই, বসেন প্লিজ। আপনার সাথে আমার কথা হয়েছে কত রাতে? অফিসিয়াল নাম্বার দিয়ে আমি কথা বলিনি, ওরা কথা বলছে। বসেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, বসেন সবাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আর কেউ আছে? বেশি হলে এই পাশে জায়গা আছে, এই পাশে নিয়ে এসে একজনকে বসাবো। নিচে থাকুক, আমরা যখন পুরো জিনিসটা শেষ করি তারপরে আমরা ইয়ে করে ফেলতে পারবো। আপনি এই পাশে চলে আসেন দরকার হলে, এই পাশে সাইড দিয়ে একটু বসেন। এখানে আপনি কি সোর্স তাহলে? সোর্স মানে আপনি এই ভিডিওর সোর্স? আপনি সোর্স। আচ্ছা, উনি আপনার পরিচয়টা নিয়ে নেই। চাচা মানে সম্পর্কে চাচা হন আপনার? চাচা জি, জি। কি নাম আপনার? আবুল হোসেন। আবুল হোসেন। একটু বসেন সাইড দিয়ে, ওনাকে একটু বসার ব্যবস্থা করে দাও। কি নাম আপনার? গোলাপ হোসেন।
গোলাপ হোসেন, তার মানে আপনি হচ্ছেন বাবা অনুফার। জি জি। বাবা নিজে দাবি করতেছেন নাকি আমরা জোর করে চাপাই দিলাম? না না না। আপনি নিজে দাবি করতেছেন? হ্যাঁ, নিজে। আচ্ছা, দেখছেন আপনি ভিডিওটা? হ্যাঁ ভিডিওটা দেখি। দেখছেন আপনার এরকম মেয়ে হারাই গেছিল ছোটবেলায়, কেউ কি নাম ছিল? হনুফা। অনুফা। এই গোলাপিটার জায়গাটা কোথায়? হ্যাঁ আছে পাশেই। পাশের গ্রাম। আপনার গ্রামের নাম কি? আমার বোনের নাম রমিদা। হ্যাঁ, রমিদা রমি। এই রমিজার বিয়ে হয়েছে গোলাপিটাতে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসতেছি আপনার কাছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রশিদা। রশিদা। যার নাম বলছিল ভিডিও। রাশিদা রাশিদা কি রাশিদা বা রশিদা, ফুপাতো বোনের নাম। আপনি সে ফুপাতো বোন? জি জি। আচ্ছা, আপনার মায়ের নাম কি? শুক্র শুক্র জান। ওকে, আপনার পরিচয়? হু হু ফুপু, আপনি সেই ফুপু? কি নাম ফুপুর নাম কি? শুক্র ও আপনি ওনার মা? ও আচ্ছা আচ্ছা, কি নাম? আশিক নাসিক। আশিক। আশিক কি হয়? এই যে রশিদের মা খোলা বোনের মেয়ে বাগনি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় ভাইজান? আমার পরিচয় হলো আমি শফিকুল ইসলাম। আমি হয়তো আগে আমার বাস্তি লাগতো, হ্যাঁ। বর্তমানে আবার ওনার কাছে আবার পরবর্তীতে আমার বোনের বিয়া দিছে আর কি। আচ্ছা হিসাবে আবার মামা লাগিয়ে মামা দিয়েছি হয়েছে। হনুপার। আচ্ছা, তার মানে আগের মায়ের সাথেও আপনার এক ধরনের সম্পর্ক? আগে মানে ওই আমার জাড়াতো ভাই, ও জাড়াতো ভাই ওই মারা গেলে পরে আমার বোনেরা বিয়া দিছি আমরা। ও আচ্ছা, সেদিক থেকে আরেকটা সম্পর্ক হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ আরেকটা সম্পর্ক আরেকটা হয়েছে। সম্পর্ক হয়েছে। আপনার পরিচয়? মামা মামা কি নাম? কদম আলী। কদম আলী। আপনারা হচ্ছেন তাহলে মায়ের দিককার আত্মীয়? জি জি। আচ্ছা, কদম আলী নাম তো বলে নাই, কিন্তু ওকে ফাইন, ওটা দরকার নাই, নাম জানি তো না। আপনার পরিচয়? সাদিকুল কি, আপনি কি হন? ভাই। কি কি ধরনের ভাই? আপন ভাই না সৎ ভাই? সৎ ভাই। সৎ ভাই সাদিকুল। আচ্ছা, তো আমি এখানে যেটা পাচ্ছি, ওর মায়ের নাম কি ছিল? ওর নিজের মায়ের নাম, আপন মায়ের নাম? হাসেন। হাসেনা। হাসেনা। তারপরে ওর ভাই বোন কতজন? ওরা বলছে ওর 3 বোন ছিল। এই 3 বোন কি একই মায়ের পেটের? না তিন বন্ধু তারা। আমরা তিন বোন ছিলাম। তিন বোন আমার এখানে ও আচ্ছা, ফুফাতো বোন। হ্যাঁ 3 বোন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা 3 বোন ছিলেন? কি নামগুলো বলেন তো 3 বোনের? আপনাদের? মুর্শিদা রশিদা ওই না এগুলো তো দেখা নাই। মুর্শিদা রশিদা পারবি না। তোমার আরেকটা আছে, তাই তো? আচ্ছা, এখন এখানে সোর্স কি যেন হলো আপনি ভাইজান, তাই তো? আপনি একটু একটু আগে আসেন ভাই আমার ক্যামেরার জন্য। হ্যাঁ বসেন বসেন, বসে থেকে বলেন। আপনার নাম পরিচয়টাকে মোহাম্মদ গোলাম মুস্তফা, গ্রাম শাওলাদি, ডাকঘর হরিরামপুর, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। বিউটিফুল। সবার ফোনটা একটু সাইলেন্ট করে রাখেন প্লিজ। হ্যাঁ আচ্ছা, একটু বলো তো ভাই কি হয়েছে, ঘটনাটা কিভাবে কি হলো, আপনি কিভাবে ভিডিওটা দেখলেন? আমি ভিডিওটা যখন পোস্ট হয়েছে আপনারা আপডেট দিয়েছেন, তার 13 মিনিট পরে আমি আমার মোবাইলে একজনে আমার বন্ধু আর কি লিঙ্কটা পাঠাই দিছে মেসেঞ্জারে। আচ্ছা, তখন ওই সময় আমি ব্যস্ত ছিলাম। আমি নিয়মিত আপনাদের এই আর কি প্রোগ্রামটা দেখি, আপনার ওই যে রেডিও এফএম এতে যখন কাজ করতেন তখন তখন থেকে থেকেই শুনতেন, আচ্ছা। শুনতাম। তখন ভিডিওটা আমি ঠান্ডা মাথায় বাসায় দেখে মেইল করছি আপনারে। আচ্ছা মেইল আমার করাতে পরে- রেসপেক্ট না আসাতে পরে কমেন্ট বক্সে নাম্বার দিয়ে পড়ছি। আচ্ছা নাম্বার দেওয়াতে তখন তো হাজার হাজার মানুষে লন্ডন, আমেরিকা, তারপরে সৌদি আরব, দুবাই, মানে অনেক আছে আপনার এই যে পাগলা হয়ে গেছে। একেবারে পাগল বানাইছে। তখন আমি আবার এই ঢাকাতে ওই দিন আবার পরের দিন সকালে ঢাকা আসবো। আচ্ছা। তা ওই সারা রাত্র 4টা পর্যন্ত এরকম ফোন, কাউরে আমি আর বুঝাইতে পারতেছি না। পরবর্তীতে পরক্ষণে চিন্তা করলাম যে আবার আরিফ ভাই বলছে যে আপনি কমেন্ট বক্সে নাম্বারটা ডিলিট করেন, নাহলে আপনার অনেক বিরক্ত করবে। তার নাম্বার ডিলিট করছি। আবার আমি ইউটিউবের লিঙ্কে নাম্বার দিছিলাম, ফেসবুকের লিঙ্কে দেই নাই, ইউটিউবের লিঙ্কে দুনো জায়গায় নাম্বার আমার কপি করছি আর খালি পোস্ট করছি, আচ্ছা পেস্ট করছি। এইভাবে দেখা গেছে যে খুব বিরক্ত। পরে ওই দিন সকালে ঢাকা আসার কথা, পরে ঢাকা আসছি আমি 10টায়। আবার সন্ধ্যায় গেছি, পরে রাত্রে তাদের সাথে কথা বললাম। আমার একটা চিন্তা করলাম যে ওনাদের সাথে কথা না বললে মনে হয় বেশি একটা খবর অলরেডি পাওয়া গেছে বিভিন্নভাবে। হ্যাঁ তা তাদের সাথে কথা বললাম, আগ্রহ প্রকাশ কিছুটা দেখি যে দুর্বল। পরে বলছি যে আপনার যদি কোনো সমস্যা আমি নিজে যাব। আচ্ছা। আমি তো এই এলাকার আপনাদেরই, আমি আবার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচন করছিলাম, কিন্তু আমি দুর্ভাগ্য ফিল করি। আচ্ছা সেই হিসাবে তাদের ফুল ফ্যামিলি চিনি। আচ্ছা। আর এই রাশিদা মুর্শিদা, তারা যে বোন, এই রাশিদা মুর্শিদা আমি আবার ম্যান পাওয়ারে কাজ করি, তো ওর বোনের বিদেশ নিচ্ছি, এরা টঙ্গি থাকে জানতাম। ও তার মানে ওইভাবে আমার পরিচিত, সহজ হয়েছে। পরিচিত। হ্যাঁ হ্যাঁ ও, ওইভাবে আমার সহজ হয়েছে যে এরা টঙ্গি থাকে, টঙ্গিতে মোবাইল কাছে। হ্যাঁ তখন এইভাবে আমার সহজ হয়েছে, এটা আমার নিজ এলাকারই। আর ওই তার ওই যে ফুফু রমিজার কথা বলছে যে গোলাপিটা বিয়ে হয়েছে, গোলাপিটা আমার পার্শ্ববর্তী গ্রাম, আমার বাড়ির সামনে দিয়ে সাকু, ওই সাকু দিয়ে আমি মনে হয় তার দাদুর সাথে যাইতো ফুফুর বাড়িতে। আচ্ছা আচ্ছা এইভাবে আর কি সহজ হয়ে গেছে আমার জন্য। ওকে আর এতে আমি প্লাস পয়েন্ট পাইছি। তখন আমি সরাসরি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিছি। আচ্ছা নাম্বার তারপরে দেওয়ার পরে আপনি- হ্যাঁ। আরিফ ভাইরে মনে হয় বিদেশ থেকেও নাম্বারটা দিছে, নাম্বার দিতেছে, আপনার সাথে কথা বলবে। ওই চাঁদপুরের একটা লোক আমার ফোন দিছিল যে আমি আরিফ ভাইরা আপনার নাম্বার। আচ্ছা, তো আপনি ওই যে বলতেছিলেন যে ওনারা একটু দুর্বল ছিল। দুর্বল বলতে হচ্ছে বাবার কাছে বিশ্বাস করতে একটু সমস্যা না হচ্ছিল। না, মানে উনি তো কখনো ওই 20 বছর ধরে ঢাকা আসা যাওয়া নাই। আগে তো ওই যে ঢাকা ওই যে সাঁতারগুল বেড়াতে ওই যে বনশ্রীতে আগে ধান টান লাগাইতো, তখন কাজ করতো। এরপরে তো আর কাজ কাম নাই, সংসার করছে, ছেলে মেয়ে আমরা শুনছি হনুফা নামে একজন না দুজন একটা পালছেন পাইলা বলে বড় করছেন, এরকম ঘটনা আরেকটা ঘটেছে। মেয়ে পালছো, আরেকটা মেয়ে ভালতাম। মনে হয় হারিয়ে গেলে।
পরে সেই মেয়েটা আমার খোঁজ হয়ে গেছে আরেকবার আর মেয়ে আমি না, পাইছি। ওটা স্যার ঘটনা হয়েছে কি ওই আমরা অনেক মাইক টাইক মারছি এলাকাতে খোঁজাখুঁজি করার পরে অনেক কিছু ধরছি কবিরাজ ধরছি ধরার পরে হঠাৎ করে একটা থানার মধ্যে একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে সন্ধান পাওয়া গেলে পর ওই মেয়েটা হ্যাঁ ওইরকম জায়গায় সন্দেহ মূল্যে আমরা আনছি বাড়ির মধ্যে আঙ্গুরে দিয়ে দিছি ওই নেয় না থানার থেকে 3 মাস রাখার পরে পরে ওই মেয়েটা আবার আসল ঠিকানায় মানে খোঁজ হয়েছে আর কি, কার আত্মীয় স্বজন কার পাওয়া গেছে আর কি। পাওয়া গেছে পরে হারা নিয়ে গেছে। আপনার তো বোন হয় মানে হনুফার মা, আমার জি আপনার বড় না ছোট? আমার ছোট ছোট। ও মারা গিয়েছিল কিভাবে? জন্টি শুয়ে লিভারে পানি আইছি, অনেক চেষ্টা করছি কন্যার বাঁচাইতে পারি। এখন আপনাদের দিককার থেকে হনুফার ব্যাপারে আপনাদের বক্তব্য কি? ওই দিকের মানে অভিভাবক তো আপনি। আমি কালকাও আপনার এই ভিডিওটা দেখছি, ওর মার যে অবিকল হেরো একই অবিকল চেহারা। জি। এখন আপনারা কি বলতেছেন আত্মীয় সম্পর্কের জায়গাটা থেকে, যে এতদিন পরে আপনারা ভাগ্নি হিসেবে ওকে রাখবেন কিনা, মানবেন কিনা? আলহামদুলিল্লাহ। মানে আমাদের যেটা হয়েছে, আমাদের অভিজ্ঞতা যেটা বলে, আপনি প্রথম থেকে যেটা বলতেছিলেন যে ওই দিক থেকে একটু দুর্বল ছিল, এই দিকটা আবার আমরা সাপোর্ট পাইছি, অ্যাক্টিভ মানে সুপার অ্যাক্টিভ। কারণ আপনাদের সাথে যা কথোপকথন হয়েছে ফোনে, যে যার সাথে যেটা বলছে ওরা তো সবাই আমার টিম মেম্বার, সব কল রেকর্ড আমার কাছে পাঠাইছে। তো আমি শুনে আমরা যেটা করি, আমরা কাউকে জোর জবরদস্তি করি না, কিচ্ছু করি না, একসেপ্ট করলে করবে, না করবে এটা তাদের ব্যক্তিগত বিষয়, এখানে আমাদের কিছু করার নাই। আপনার কথা আরো কয়েকটা লোকে বলছে, টঙ্গি বাজার আইলাম জিগাইলাম, উনি খুব ভালো লোক, আপনার কথা বলছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি প্রতি সপ্তাহে জল খাবার বা খানাও খাই দুপুরে। কাকা প্রথম দিকে বোধহয় একটু দুর্বল ছিলেন, তো মেয়ের দেখার পরে তো সবল হওয়ার কথা, চিন্তা পারেন নাই নাকি কি কারণে দুর্বল ছিলেন বলেন তো একটু? দুর্বল তো কিছু না, মানে আমি চিনি না কিছু না, আনতা দিয়ে সাহস হইতেছিল না, না? আমি বুঝি না পরে এইবার যখন কইছে আমি তো হেন যাই 24 ঘন্টায়, আমি তো সব চিনি। দুর্বলের কারণ হলো স্যার কি মনে করেন মানে চিনে না যে- দেশ গ্রামের মানুষ যেহেতু অনেক জায়গায় অনেক শুনে, অনেক নিয়া ষড়যন্ত্র করে বিভিন্ন মানে হয়রানির মধ্যে করে না, ওইরকম শোনে না, এই কারণে লেগে ঠিক আছে, ওকে। তো কাকা আপনার মেয়েটা হারানোর পরে কি খোঁজাখুঁজি করছিলেন? হ্যাঁ বহুত খোঁজাখুঁজি করছি, যা শরীর খোঁজাখুঁজি করছি। ঢাকায় মাইক মারা হয়েছে, ঢাকায় অনেক টাকা পয়সা নষ্ট করা হয়েছে মেয়ের জন্য। তাই না? হ্যাঁ, আমি তো নিজেও যা অনেক খুঁজছি, যেহেতু আমরা টঙ্গী এলাকা ছিলাম, ওই লেল্লান থেকে নিচে একটা বাসা কাজে দেওয়া হয়েছিল, ওই যে বলছে বাবা মাঝে মাঝে ঢাকায় ধান কাটার জন্য ধান যায়। কাটার জন্য আসে। হ্যাঁ, হ্যাঁ। কোন জায়গায় আসতেন কাকা ধান এই কাটতে? বেরাক ব্যারাক। বেরাক রকমতুল্লাহ আমি ফেরি দেশ। এটা বাড্ডার একটা অংশ। হ্যাঁ হেঁটে আচ্ছা, তখন আমি দাদির কাছে থাকতাম, একদিন বাবা বাড়িতে ছিলেন না, তখন আমার এক ফুপু রাশিদার মা, হ্যাঁ ওই যে এই আপনি সেই ফুপু কারে দিছিলেন? একটা বাসা দিছিলাম তো ওই বাসা থেকে যখন হারায় গেল তখন গেছিলেন ওই বাসাতে? দিয়েছি কত কিছু না, করছি। বাসা যে আমার বলছে যে হুনুফার আনছি, কোথায় আনছেন? বাসায় দিছি। কোন বাসায়? তখন তো উনিও মানে বুঝে নিত রেললাইনে নিছে, তারপর আমারও কাজে দিছে। ওই জায়গা থেকে আমি আবার আসছি দৌড়ে, আমার 3 দিন পরে আমি আসছি। আমি আগে হুনুফার সাথে দেখা করবো, তারপর হলো কথা। আমি আসছি, ওই বাসায় ঢুকছি, নাই বাসা নাই। তারপরে আমি ভাবলাম যে হয়তো বা আশেপাশে কোথাও আছে, অনেক খোঁজাখুঁজি করলাম, নাই। পরে মানে আমার আমাদের যাইলাম যে হুনুফার যে বাসায় কাজে দিছে না, তো পাইতেছে না। পরে আমার মা আবার দৌড়ে আইলো, লেনলান মেলেন অনেক জায়গায় খুঁজছি, আব্দুল্লাহ সব জায়গা, ওরা কোনো জায়গা পাওয়া হয় নাই। পরে আমার মামুরা বাইক ফোন করা হলো, বলা হইলো, তখন তো ফোন ছিল না, বলা হইলো মামুরা ঢাকা এসে অনেক টাকা পয়সা নষ্ট করছে, মাইক মারছে, অনেক কিছু করছে, অনেক খোঁজা ওই বাসার লোকজনকে ধরেন নাই যে আমার মায়ের এনে দাও? আমরা ধরছি না, মানে এরা অনেক ধরছি। এখন এরা বলতেছে আমরা করি চাকরি, থয়ে গেছি বাসায়, আমার বাচ্চা থেকে বাইরে গেছে, এখন আমরা কি করবো? আচ্ছা এটা হেরাও খুঁজছে, কিন্তু ওরা কোথাও পাওয়া যায় না। আচ্ছা, ওরা আর আমরা পাইলাম না, না পাওয়াতে তো অনেক টাকা পয়সা অনেক কিছু করা হয়েছে, পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করছে, পাওয়া যায় না। অনেক দিন পরে এখন আবার এই যে আমরা এটা দেখা মানে আমাকে ভিতরে একটু পানি আসলো, যাকে এত বছর পরে। ঠিক আছে, আমি দেখি, আমি এই 3টা নাম মনে রাখবো, একের পর এক ধরে ধরে আমি তখন বলবো কাকে কাকে নিতে হবে ভিতরে, ভুল করবো না। ওকে, আপনারা বসেন, শুনলেন তো সমস্ত কিছু, দেখা যাক উনি কি বলে। আমার সামনে নেই, খুলো। কিছু কি শোনা গেছে এখান থেকে, ভিতর থেকে? না শোনা যায়নি না? শোনা যায় না। ওকে, আপনি পানি খাইলে পানি টানি খেয়ে নেন, ভয় লাগতেছে? বহুত একটু লাগতেই পারে। আপনি কি বলছিলেন যে বাবা বেঁচে নাই, না মা বেঁচে নাই? মা বেঁচে নাই। বাবা বেঁচে ছিল। জি। নিজের কোনো ভাই বোন ছিল আপনার, মানে নিজের মায়ের পেটের ভাই বোন না মনে আছে কিনা ওই সময়টা? ওরকম চোখে পড়ে নাই? না। চোখে মানে বাবা গৃহস্থ কাজ করতেন। হুম। ফুপুর বাড়ি ছিল গোলাপিটা, জি। এই ফুপুটাই কি আপনাকে দিয়েছিল কাজে? না এই ফুপু দেয় নাই? যে ফুপু দিয়েছিল ওই ফুপুর নাম মনে আছে? না এই ফুপুর নাম মনে নাই। হুম, ওই ফুপুকে দেখলে চিনবেন? চেহারা মনে আছে? চেহারা কেউরই মনে নাই। চেহারা কারোরই মনে নাই। বাবার চেহারা? বাবার চেহারা তো খেয়াল নাই, কিন্তু খেয়াল আছে যে আমার বাবা অনেক উচ্চ লম্বা। কিন্তু সেই উঁচু লম্বা কি এখন আছে? আপনি হারাইছিলেন হচ্ছে আজ থেকে প্রায় 25 বছর আগে, তাই না? সব তো সেটাই বলে, 24 থেকে 25 বছর আগে।
আপনি বলছেন যে আপনার শরীরে একটা চিহ্ন আছে, যেটা হ্যাঁ কার জানার কথা? আপনি বললেন না আমাকে কিছুই। কে জানবে এটা? বাবা জানবে। বাবা নিশ্চিত জানবে? কিভাবে হয়েছিল এটা জানবে? আমার ধারণা কাছে দিয়ে কাটা গেছেন, কিভাবে কাটা গেছে তা জানি না। আচ্ছা, কিন্তু এটা তো আপনি বলে দিলেন আমার কাছে, সমস্যা নাই যেহেতু বলে দিয়েছেন, কিন্তু এটা কি বাবা জানবে? জানার কথা? বাবা হয়তো সবাই কম বেশি জানে যে ছোটবেলা আঙুলটা আপনি কাটা গেছে। মানে জন্মের পর থেকেই দেখছেন এরকম স্মৃতি, মানে না ছোটবেলা থেকে? মানে আমার একটু বোঝাছে যে আমি কাছে দিয়ে খেলা করতে যাই কাটা গেছে, না কিভাবে কাটা গেছে, কিন্তু কাছে দিয়ে কাটা গেছে এটা আমি জানি। ওকে, ঠিক আছে। বলো। না। হুম। হ্যাঁ, অনলি ওই যে যান। আমার তো কেউ চারে খেল নাই। আমার নাম গোলাপ মুস্তফা। গোলাপ মুস্তফা। জি। আমার নাম কি? হনুফা। গোলামিলা চিনো? হ্যাঁ, গোলামিলা কি? গোলাপিটা ফুফু থাকতো। আর তোমার খবর বাড়ি কি আছে? ফুফুর বাড়ি? হ্যাঁ। এক ফুফুর বাড়ি ছিল আঙ্গর আব্বুর বাড়ির সাথে, হ্যাঁ। আর এক ফুফুর বাড়ি ছিল গোলাপিটা। তো দাদি যে সময় নিয়ে যেত, দাদির জিজ্ঞেস করতাম দাদি কই নিয়ে যাবা, তখন দাদি বলতো যে তোর ফুফুর বাসায় যাম গোলাপিটা। এই যে এটা খেলা আছে। আর যে ফুফুর সাথে ঢাকায় এসে আড়াইছি, এই ফুফুর মেয়ের 3 জন। এক মেয়ের নাম হলো রাশিদা। এতটুকু ফোন দিয়ে আমি কইতে পারবো। চাচার নাম কি বললেন এসে আপনার? হ্যাঁ, গোলাম মোস্তফা বললেন না কি যেন? তো আপনার নাম গোলাম হোসেন না? হ্যাঁ ওইটাই তো। তো গোলাম হোসেন আর গোলাম মোস্তফা তো এক হইল না। হ্যাঁ, কি বলছেন? আমি তো স্যার কইতে পারলাম। আপনার নাম কি, আসল নাম কি? এইটাই কোনটা? গোলাপ মুস্তফা। গোলাম মোস্তফা। গোলাপ হোসেন। গোলাপ হোসেন। তো আপনি এখানে এসে কি বললেন, গোলাম মোস্তফা বলছেন নাকি? না, এটা আমার বলাই হচ্ছে গোলাপ হোসেন। আপনার এনআইডি কার্ড নিয়ে আসছেন? হ্যাঁ, এনআইডি কার্ড নিয়ে আসছেন? আইডি কার্ড নিয়ে আসছেন? হ্যাঁ। ওকে, কথা বলেন আপনার, কোনো সমস্যা নেই। তুমি যে তা কইছো কথা তো ঠিক। আপনার বাবার এনআইডি কার্ডটা নিয়ে আসতো অনেক ভিতরে। একটা বড় একটা বাড়ি ছিল। হ্যাঁ, বাড়ির দুই পাশে ফুফুর বাড়ির সামনে একটা পেয়ারা গাছ ছিল। হ্যাঁ, হ্যাঁ, আছে। দুই পাশে রাস্তা ছিল মাটির, হ্যাঁ, দুই সাইডে একটা পুষ্করণী ছিল। হ্যাঁ, আর এমনি ওই বাড়ি ছিল, মানে আমার বাড়ির লগে একটা বাড়ি ছিল মাদুর বাড়ি। হ্যাঁ, মাদুর বাড়ি যাইতে বাসে যার পড়তো অনেকটি। হ্যাঁ, হ্যাঁ, করতো। কথা ঠিক আছে তোমার, কথা ঠিক আছে। ভুবুর বাড়ি আমার বোনের বাড়ি। হ্যাঁ, তোমার আমার বউ আমার মা লই গেছে তোমার এটা নাম দিলা লই গেছে না? হ্যাঁ। ঠিক আছে। দাদি কি বাচ্চা আছে? না, মারা গেছে, সব মারা গেছে। আমার বাবা মারা গেছে, আমার মামা মারা গেছে, মানুষ মারা গেছে, বেশি মানুষ মারা গেছে। নানির বাড়ি তো ছিল বাড়ির সাথে। হ্যাঁ, হ্যাঁ, কাছাই। হ্যাঁ, সবার বাড়ি কাছাকাছি ছিল। হ্যাঁ, হ্যাঁ, কাছাই। এক খালার বিয়ে হয়েছিল আমাকে বাড়ির হ্যাঁ, সাথে। হ্যাঁ, হ্যাঁ, আছে আছে, ওখানে আছে। গোলাপ খা, গোলাপ খা। এক জায়গায় গোলাপ হোসেন, এক জায়গায় গোলাপ খা, এক জায়গায় আপনি ঢুকে বলছেন গোলাম মোস্তফা। আমি জানি না, ওরকমই শুনতেছিলাম। আচ্ছা, ওনার নাম গোলাপ খা এনআইডি কার্ডে যেটা আছে। তার মানে গোলাপ গোলাপ। আপনার বাবার নাম মানে গোলাপ খার, সে অর্থে যদি আপনি ওনাকে বাবা মনে করেন, তাহলে দাদার নাম হচ্ছে আয়ুব আলী, মাতার নাম হচ্ছে জয়গন্নেসা আপনার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাথে দাড়ি ছিল না মুখে, না? না, সব গেছে। হুম, যাও। আপনি কি দাবি করে আসছেন ওনাকে? হ্যাঁ, উনি কে হয় আপনার? আমার মেয়ে। আপনার মেয়ে? আপনি নিশ্চিত এটা? হ্যাঁ, কেমনে নিশ্চিত হইলেন? ওই যে পরিচয় দিতেছে না, ওই ফুফুর বাড়ির গোলাপিরা, ওই দুইটা ফুসকুনি আছে দুই পাশে, ওই একটা ফেরা গাছ আছে, একটা তাল গাছ আছে। হ্যাঁ, ফুফুর বাড়ির কাছেই। হ্যাঁ, ঘটনা ঠিক। সব ঘটনা ঠিক। হ্যাঁ, ঘটনা ঠিক। তা আপনার যদি মেয়ে হয়, তাহলে আপনি হে তো দেখে চিনে নাই, হ্যাঁ কিছু মনে করানোর চেষ্টা করেন, ছোটবেলায় হে কেমন আছিল, কি করছে, হ্যাঁ মায়ের নিয়ে কোনো ঘটনা আছে কিনা একটু মনে করানোর চেষ্টা করেন, দেখেন।
কি স্যার কইয়াম ছোটবেলা আমি গেছি কাজে কামো থই গেছি বাইর মার সাথে মা নাই হয়তো ডাসর আইসে আর আই গেছে বহুত কষ্ট মষ্ট তার হইছে হের মায়ের কি আর বাচ্চা কাচ্চা আছিল নাকি হে একাই? হ্যাঁ গেছে মারা গেছে সেটা তো জানি আমি, মারা গেছে কেউ তো কইছে মারা গেছে, হ্যাঁ মারা গেছে তার মানে হে একাই ছিল। হ্যাঁ একাই ছিল। আচ্ছা, তো চাচা বাড়ির আশেপাশে কি ছিল? বাড়ি তো গেল একটা, বুঝলাম মাটির বাড়ি ছিল আপনাদের, বাড়ির আশেপাশে কি ছিল? নদী, খাত, খাল, বিল কি ছিল একটু বলেন? স্কুল কুল, মাদ্রাসা টাদ্রাসা এরকম কি ছিল? এখনো কি ওই বাড়িতে আপনি আছেন? হ্যাঁ অন আছে। এখন কি মাটির ঘরই আছেন না চেঞ্জ হয়েছে? অন মারি গলে এখন কি হয়েছে? অন তিন চার ঘর দিছি। তিন চার ঘর দিয়েছেন। তো এই এখন ওই ওই সময়টাতে বাড়ির আশেপাশে কি ছিল একটু বলেন? ওই বাড়ির আশেপাশে একটা দুইটা তাল গাছ আছে, দুই বগুলো। দুই বগলে দুইটা তাল গাছ। ওই যে মেয়েরা কইতেছে না, হ্যাঁ ওই একটা পুকুর, ওই একটা পুকুর, ওই একটা তাল গাছ, ওই তার পুকুর বাড়ির কাছে একটা ফেরা গাছ। হ্যাঁ, কিন্তু এটা ঘটনা ঠিক, এটাই আছে। এটাই আছিল। এটা তার মনে আছে। আচ্ছা, এই কথা তো মনে আছে, আর তো কিছু মনে নাই। আর কোনো বিশেষ কোনো লোকজন যাদেরকে চেনেন ওই সময়টাতে? না ওরকম মনে নাই, তবে আমাকে বাড়ি ছিল এই সাইডে 3-4টা বাড়ি ছিল এই সাইডে। তার হাতের ডাইনছের বাড়ি ছিল অনেক বড় একটা, উড়ানের ভিতরে ছোট ছোট বাচ্চা ঘর মাদ্রাসা পড়াইতো। মুক্তব। হ্যাঁ, আচ্ছা, মানে উড়ানে বসাইয়া অনেক সময় আমিও যাইতাম, আবার অনেক সময় যাইতাম না, অনেক সময় মর্জি করতাম যে না আমি যাইতাম না, দাদি দিয়ে আসলেও থাকতাম না। পড়াইতো রে, বুঝেন নাই? পাড়া ফলাফলে একটা পুরুষ লয়ে পড়াইতো সব উড়ানের ভিতরে পড়াইতো, ওই মাদুর টাদুর পিছায়, ওই সব জায়গায় হয় এরকম। আর ওই বড় বাড়ির ভিতরে একটা লেবু গাছ ছিল, আম গাছের যে আম গাছগুলো বাড়িটা ছিল তার ওই পাশে বাড়ির পিছিয়ে 2টা আম গাছ ছিল, আর বাড়ির সামনে একটা লেবু গাছ ছিল। আপনার যে ফুপু আপনাকে দিয়ে দিছিল কাজে, ওই ফুপুর বাড়ি কতদূর ছিল? এই ফুপুর বাড়ি আমাকে বাড়িতে একটু সামনে, মানে একটু হাইটা যাওয়া লাগে। ওই যে বাড়ি বড় বাড়ি ছিল ওই বাড়ি ছাড়াইয়া পরে 2 সাইডে পুষ্করিণী থাকে, ওই পুষ্করিণী সাইড দিয়ে একটা রাস্তা আছে, মাটির রাস্তা, ওই রাস্তা পার হইয়া পরে ফুপুর বাড়িতে যাওয়া লাগছে। আচ্ছা, কাকা আর কিছু বলবেন মেয়েরে? কি বললাম, কিছু বলার নাই? মেয়েরে পায়ে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগতেছে। মেরে নিবেন? হ্যাঁ ভালো লাগতেছে না? মেরে নিতে পারবেন? নিবেন? এতদিনে মেয়েরে ভাইছি, আমার ভাইছি, আমার ভালো লাগতো না। আমার যেসব কথা কইছে ওই কথা আর আমার বোন আকারে বাবা মিলিয়ে লাইনে থাকো। মেয়েরে নেয়ার চিন্তা ভাবনা আছে? একেবারে মিলিয়ে আছে বাবা। সেটা তো বুঝলাম, আমি প্রশ্ন যেটা করছি, মেয়েরে নিবেন, আত্মীয় সম্পর্ক রাখবেন? আত্মীয় সম্পর্ক রাখতাম না, আত্মীয় সম্পর্ক রাখাম আমি ভালো আমি কই। আচ্ছা এতদিন বাগান হয়ে দিয়েছিল, তো আমি তো বাবা বহুত পয়সা করি বাংসি বেসাইছি আসর। আচ্ছা আচ্ছা, তো আমি আমার খোঁজ বলো, তখন তো আমি বলো নাম বলো। আমার সবসময় আইবো যাইবো, তারা তো সংসার আছে আসানের মা। হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি একটু কষ্ট করে ডান পাশে আসুন তো, বসুন, আরেকজন একটু নিয়ে আসি ভিতরে। আইন, যান। না আমার চেহারা খেয়াল নাই কি তোমার আংশি কোথায় দিছিলেন একটু বলেন তো? ওরে কোন বাসায় দিছিলেন, কেমনে দিছিলেন একটু বলেন, দেখি কিছু মনে করতে পারে কিনা। না হ্যাঁ, হে তো কইবই, হে তো দুইটা বাচ্চা ফেলবা লেগে নিছি। হ্যাঁ, কোথায় দিছিলেন, কিভাবে দিছিলেন একটু বলেন, কেমনে কেমনে ওরে নিয়ে গেছিলেন বাসা থেকে, একটু সব ঘটনা বলেন। ওর তো কিছু মনে আছে, তাইলে না বুঝবো আপনি হের ফুপু কিনা। হ্যাঁ তো দিছি, আইনা আমি বাইতে আনছি, 3 দিন রাখছি আমার লোকে। হ্যাঁ, তারপর 3 দিন রাখি এবারে কইতাম জনি ফেসে যাই, আমার কোনো ভাড়াই জানা কি। হ্যাঁ, তো একটা বাসার দেখ হয়ে পরে যখন আমি বাইক যাই তখন আবার লইয়ে ওই সময় আপনিও ঢাকায় কাজ করতেন? আমি 10 বছর ডার হয়েছি। আচ্ছা, তারপর আপনি কি করছেন? পরে কইতে একটা বাসার দেখ হই মাইতে থাক, কোনো যাইতে পারতো না। আচ্ছা, ও মা দিছি, আগের দিন না গেছি, ওই দেখা 2 দিন উলাই গেছি, কোনো জায়গা নাকি কহু আমি যাইতাম না, কোনো হে কইছে আমি যাইতাম না। যাইতাম না। আচ্ছা, আমি কই যদি না যাস আমার ছেলে, আমার তো কিন্তু বাসার কাম করে। হ্যাঁ, তো হে ঘরে যখন বাচ্চা তখন তার তোর লইয়ে যাই ভাই। আচ্ছা, কহ বালা লইয়ে যাবা। ওকে। সেইটার মধ্যে আগের দিন তো হরের দিন তো আমি কামো গেছি গা, কামতে হে দিয়ে বাসাতে গেছি। এরপরে তো আর খোঁজ নাই, খোঁজ নাই, খোঁজ নাই। কত টাকা যে নষ্ট করলাম, এই যে সেদিন আমি 8 মাস থাকি সেইটা তো আমি কাম ফিরে গেছি, তো বাসার ভিতরে তার কেউ ডুববার দে না। হ্যাঁ, কত জায়গাতে ঘুরছি, কত হানো যে গেছি, ডালাই কাম করছি, কত কিছু কাম করছি। তো রাস্তা থেকে 12 বার দে, রাস্তা থেকে 12 বার দে।
মনে পড়ে কিছু? না আমার তো এরকম মনে হয় না, মনে হয় যে ফুবু দিয়ে আয়া একদিন মনে হয় গেছিলাম আমার দেখার জন্য। রয়েছে তুই 3 দিন। 3 দিনকে 1 সপ্তাহের মতো নিতে রয়েছে। ওই 3 দিন এক সপ্তাহ একই জিনিস, ওইটা বড় কিছু না। যেদিন কাম না হয়েছে সেদিন যেদিন কাম হয়েছে সেদিন তো যাইতে পারছি না। 6 বছর আগে 25-30 বছর আগে 3 দিন আর এক সপ্তাহ অ্যাকুরেট মনে রাখা সম্ভব না। এটা মানুষ সম্ভব না। আপনি দেখেন উনি যেটা বলছে বাসায় 3 দিন রাখা বা 2 দিন রাখা আপনাকে দিছে একটা কাজ, এটা ঠিক আছে কিনা দেখেন। আমার বউ 60,000 গার্মেন্টস। হ্যাঁ 60 না তো বড়টা তো একটু আড়ুই নাই, সুর বাচ্চাটি তো দুধ বানায় খাওয়াইব। বাচ্চা ছিল বাসায়? বাচ্চা একটা ছিল দুধ বানাই খাওয়ানোর জন্য, আর একটা মেয়ে তো স্কুলে পড়তো। হ্যাঁ হেডারে যে বাচ্চা দিব আর ওই ছোটটারে দুধ মুখ বানাই খাওয়াইব। বাচ্চা দুইটা ছিল কিনা এটা বলেন। বাচ্চা দূরে ছিল। আচ্ছা, দুধ বানায় খাওয়ার মতো একটা ছিল? বড় মেয়ে যেটা এটা তো অনেক বড় ছিল। কত বড় ছিল? আমি ওটা আমার মেয়ের সমান বড় ছিল। আপনার মেয়ে যে বাইরে যেটা দেখলাম ওইটা খুব আপনারই বয়সে বলা চলে। হ্যাঁ একদিনে গেছে আমার, ও না তাহলে আপনার ওটা তো অনেক বড়, আপনার মেয়ে বাইরে যেতে দেখলাম। হ্যাঁ আমার মেয়ে যেটা বড় ওটা। একদিন গেছে আমার বাতাচ্ছে খাইতাম, আমি কই না আমি খাইতাম না। ও আচ্ছা, আপনারা বলছে যে ফুফু ভাত খাও, আমি কই না এগুলো মনে থাকবে কিনা কঠিন জিনিস। আর শরীরে যে হাতে একটা কাটা চিহ্ন আছে এগুলো কি আপনাদের কিছু মনে ছিল? না এটা আমি মনে নাই? তো খেয়াল নাই তো আমার কত দোকান ছি ছোটবেলা। এই গোলাপিটা কার বাড়ি জানি? অনুফা গোলাপিটা ফুপুর বাড়ি। কোন ফুপুর বাড়ি? এই ফুপুর বাড়ি তো না যে ফুপু দিছে। ফুপুর বাড়ি না। আপনার বাড়ি কই? আমার বাড়ি তো গাইতি। আপনার বাড়ি তো বাড়িতে এটা জানি নাম কি? ও আচ্ছা ওই যে বাড়ি, আচ্ছা ওকে। ত্রিশাল ময়মনসিংহ হরিরামপুর এইখানেই একই জায়গায়। আমার বাইরে বাইতে রইছি। আচ্ছা, আর গোলাপিটাটা তাহলে আপনার বোন? আমার ছোট বোন। ছোট বোন, আচ্ছা। দেখেন এটাও কিন্তু মিল আছে। হ্যাঁ ঘটনা ঠিক। ফুপা তো আরেকটা বিয়ে করছিল। তোর ফুফা আছে? হ্যাঁ ফুপা আরেকটা বিয়ে করছিল। মরে গেছে তো এটা করলে তো হরে আমার দ্বারা নিছি। হ্যাঁ ঠিকই আছে। রাজের ভাই হলো না। হ্যাঁ 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 কথা ওই যে হারক আছেন, হারক ফারে বের গামাইল লেগে যাইতে। হ্যাঁ 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 কোন তো ফুল হইছে তো। এটা কোন ফুপা? এই যাই আমার ছোট বোন। এই যারা কইতাছে এই ঘটনা এই গোলাপিটার এটা দাঁড়ান আপনি শিওর হয়নি। আপনি কোন ফুপার কথা বলতেছেন যে আরেকটা বিয়ে করছে? যে ফুপু বাড়ির সাথে ছিল এই ফুপুর জামাই তার একটা বিয়ে করছিল। বিয়া একটা তোর ফুয়া তো বাড়ি কয়টা করছে, অন তো মরে গেছে। এটা এই ফুপুটা কোন ফুপু তাইলে? আমার কথা কইতে আপনার কথা বলতেছেন মানে আপনার হাজবেন্ড আরো বিয়ে করছে? কয়টা করছে অন মরে গেছে। আমি জানতাম যে একটা করছে। আপনি ছোটবেলায় একটাই জানবেন, এর চেয়ে বেশি জানার কথা না। পরে করছে আরো বেচারি মারা গেছে, অন মরে গেছে। আপনার হাজবেন্ড মারা গেছে। ওই তার মানে কি এটা মিল পাইছেন? এটাও তো মিল পাইছেন। এটা মিলছে। হ্যাঁ এটা মিলছে। আপনার বাবার নাম গোলাপ হোসেন, ওনার নাম গোলাপ খা। আর আপনি বলছেন মায়ের নাম বলতে পারি না। আপনার যে মা আপনাকে জন্ম দিয়েছে সেই মায়ের নাম হচ্ছে কি যেন বললেন, হোসনা না কি যেন বাইরে বললেন? হ্যাঁ হোসনা বা হাসনা যাই হোক। ভাই বোনের সংখ্যা বলছেন আপনার কোনো বোন নাই, আসলে আপনার কোনো বোন নাই। সৎ মায়ের ঘরে এক বোন থাকতে পারে। একটা বোন আছে। ঠিক আছে। আর যে ছেলেটা আসছে সৎ ভাই, ও কি পরে হয়েছে? ও হারানোর পরে হয়েছে? আচ্ছা, যেই ও বলছে এক বোন থাকতে পারে, তাহলে বোন একটাই ছিল ওই সময়টাতে। আচ্ছা, ফুফাতো বোনের নাম বলছেন রাশিদা। আপনি যে সময় হারাইছেন ওই সময় ওদের 3 বোনই ছিল, পরে বোধহয় আরেকটা হয়েছে। আচ্ছা, ঠিকানা গোলাভিটা বলছেন ফুপুর বাড়ি গোলাভিটাই। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি বলতেছেন গোলাভিটা ফুপুর বাড়ি, সেখানে থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল আনুমানিক? অনেকক্ষণ দূরে ছিল। গোলাভিটা কত দূর আপনাদের বাড়ি থেকে? অনেক দূরে। কেমনে যেতে হয়? আইডা না লাগে। হাইটটা কত দূর? অন ও ফরাই 1 কিলো লইব। 1 কিলো। 1 কিলো। তো এটা তো আপনাদের কাছে দূর, আমার কাছে তো এটা কোনো দূরই না। যাই হোক, তাহলে কতক্ষণ লাগে 1 কিলো চাইতে? কতক্ষণ লাগে গ্রামের মানুষের? হ্যাঁ, কালকেও গেছেন। কতক্ষণ লাগে? 10 মিনিট, 15 মিনিট, না একটু বেশি লাগে। আধা ঘন্টা? ও ফরাই 1 ঘন্টা লাগে। তাইলে আপনাদের বাড়ি থেকে এরকম দূরে কিনা এটা বলেন। হ্যাঁ। তাহলে এটাও তো এক অর্থে মিলে যায়, কারণ আপনার বাড়ি থেকে যে গোলাপিটা যদি বাংলাদেশে আরো অন্য জায়গায় থেকে থাকে, তাহলে এমন থাকতে হবে যে ওই গোলাপিটার সাথে পাশাপাশি আপনার বাড়ি থাকতে হবে, যেখানে আধা ঘন্টা হেঁটে যাওয়া যায়। যুক্তিতে আসতে হবে বিষয়টা। হ্যাঁ, এরকম ভাবে মিলে গেল এটা। আচ্ছা, এরপরে আপনি যে হারানোর বিবরণ দিয়েছেন, আপনার দাদি হলো আপনার এই ফুপুর সাথে দিয়ে দেয়। দেখেন মিলে কিনা। আপনি বলছেন একদিন বাবা বাড়িতে ছিলেন না, তখন আমার এক ফুপু, ব্র্যাকেটে লিখছেন রাশিদার মা, মানে রাশিদার মা ফুপু। আপনার মেয়ের নাম কি রাশিদা না? হ্যাঁ, আপনার মেয়ের নাম রাশিদার মা, এই নাম হচ্ছে রাশিদার মা। উনি আমাকে ঢাকায় নিয়ে এসে মানুষের বাসায় কাজে দেয়। উনি, ওনার মেয়ের নাম রাশিদা। রাশিদা কি বড় না ছোট ছিল? দাঁড়ান, রাশিদা ছোট ছিল না। কার ছোট? মানে রাশিদা 3 বোন, ছিল। আপনার বড় ছিল। মানে ওদের 3 বোনের মধ্যে কি বড় না ছোট ছিল? এগুলো মনে আছে? মনে না থাকলে বলেন মনে নাই। 3 বোনের ছোট হয়েছিল না, জানি মেজ হয়েছিল। মনে নাই? মেজো। আপনার কি বড় না ছোট? আমার ছোট বড় তার বড়। হ্যাঁ বড়। তাহলে আপনার বড় মানে আসলেই বড়, সে উনি আসছে। আচ্ছা, 3 বোন। এই যেখানে বলছেন সেটা হচ্ছে, শোনেন যে ঢাকায় নিয়ে এসে মানুষের বাসায় কাজে দেয়, ঠিক আছে। ওনাদের 2 মেয়ে, একজন বড় ছিল, একজন স্কুলে যেত।
যেটা বলছেন এটাও মিলছে। কিছুদিন থাকার পরে আমি সে বাসার গেট খোলাবে ফুপুর বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাই। বের হয়ে বাসা চিনতে পারেননি আপনি, এরপরে হারাই গেছেন। বাড়িতে বর্ণনা যেটা দিচ্ছেন, আমাদের বাড়ি থেকে ফুপুর বাড়ি যেতে একটা সাঁকো পার হয়েছে, ছিল নাকি পুল টুল ছিল পার হইতে হইতো? হ্যাঁ, কোন ফুপুর বাড়ি যেটা গোলাপিটা যেতে? আচ্ছা, আমাদের বাড়ির পাশে মাতবর বাড়ি নামে একটা বাড়ি আছে, এটা কি মাতবর বাড়ি নামে কোনো বাড়ি ছিল নাকি? আছে হ্যাঁ, কোন মাতবর এটা? এটা সবাই দেখতেছে কিন্তু আন্দাজি বললেন না আবার। আঙ্গর বাইতে একটু দূর আছে, দূর আছে মাতবর বাড়ি। আমাদের অনেক বড় বাড়ি ছিল, ওইটাই। আমাদের অনেক বড় বাড়ি ছিল, বাড়ির পাশে তাল গাছ ছিল, ফুপুর বাড়ির সামনে দুটি পুকুর ও পেয়ারা গাছ ছিল। নানু বাড়ি আমাদের বাড়ির সাথেই ছিল। হ্যাঁ ঠিক, নানি বাড়ি ভূগোল হয়, ভূগোল। আমার বাড়ির সামনে আছে। আপনি ওনাদেরকে চাইলে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন কিনা দেখেন, যদি জিজ্ঞেস করতে না চান তাহলে আমি ওনাদেরকে বাইরে পাঠাবো, পাঠাই আপনার সাথে আমার কথা আছে। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে ওনাদেরকে, ওনারা তো সমস্ত কিছু মিলাই ঝিলাই এখানে আসছে, আপনার ভিডিও দেখে ওনারা দাবি নিয়ে আসছে। আমি জিগাইতাম? না না না, আপনার জিজ্ঞানো শেষ। হ্যাঁ, যে কোনো কিছু জিজ্ঞাবো নাকি দেখেন। তুই জিগা, তুমি জিগাও। আমি আর কি জিগাম? আপনার কোনো কিছু জিজ্ঞানোর নাই? ঠিক আছে। গেট একটু খুলো। কেউ নামে মনে হয়, নাম মতো খালি শুধু আব্বার নামটা মনে ছিল। আমার নাম মনে আছে, এই যে আমার মায়ের থেকে ডাকছে গোলাপ গোলাপ, খালি এই দিয়ে মনে আছে। কাকা, এই নাম মনে। আপনারা দুজন একটু বাইরে গিয়ে বসেন, আমি একটু ওনার সাথে কথা বলি। যান, আমি আনতেছি। আচ্ছা বলেন, আপনি সমস্ত কিছু জানছেন শুনছেন, আপনার মন থেকে যেটা আসে সেটাই বলেন। কথার কাছে তো সব দিক দিয়ে মিলছে, তবে শুধু খালি আপনার বাবাটা যার একটু লম্বা ছিল, মানে এরকম মনে হইতেছে না, একটু শর্ট এখন। এই দেয় কথাবার্তা সব দিক দিয়ে বলছে, হাতে চিহ্নটার কথা বলতে পারে নাই, হয়তো বা মনে নাই। তাছাড়া আর কোনো ইয়া নাই আমার। মানে আপনার জায়গা থেকে কি মনে হচ্ছে, আপনি একটু সময় নেবেন নাকি অ্যাকসেপ্ট করবেন, নাকি বলবেন যে তিনটা অবস্থা, একটা হচ্ছে যে আপনি মানবেন, আরেকটা হচ্ছে মানবেন না, আরেকটা হচ্ছে আপনি সময় নিয়ে সিদ্ধান্ত জানাবেন। যে কোনো কিছু হতে পারে, আপনার উপরে সম্পূর্ণ। আমি ওনাদেরকে বাইরে দিচ্ছি এই কারণে, যাতে সামনে থাকলে আপনার হয়তো কোনো কিছু বলতে, হয়তো বললে যদি এমন হতো যে আপনি স্বীকার করবেন না, ওনারা হয়তো মনে কষ্ট পাইতো, এটা ভেবে আপনি হয়তো বা অন্যটা বললেন। এই জন্য আমি আর আপনি আছে, এই মুহূর্তে আর কেউ নাই। আপনার কোনো চিন্তা করার দরকার নেই, মন থেকে যেটা আসছে আপনি ওইটা আমাকে বলেন। কথা কাছে তো সব দিক দিয়ে মিলছে, আমি যা যা বলছি আর তাই বললো, সবটাই ঠিক আছে। এখন খালি শুধু ওই যে মনের খটকাটা, হাতের আঙ্গুলটা কথা বাবা বলতে পারলো না, এই তো বাবা জানার কথা, তার কারণ হাতের কাটার সাথে সাথে বাবাই ধরছে আগে, হয়তো বা মনে নাই, বলে নাই, হতে পারে অনেক দিনের কথা বলে যেতে পারে। আমার আর কোনো বলার কিছু নাই। বলার কিছু নাই বলতে বলার কিছু নাই, যদি হেরা নিজের মেয়ে পরিচয় জানতে পারে যে না এটা আমার মেয়ে, তার কারণ আমি তো কেউ চিনি না, আর আমি কথায় যা বলছি তারা সেই হিসাবে এই জায়গায় আসছি, হেরা যদি বলে যে হ্যাঁ আমাদের মেয়ে, তাহলে আমার কোনো সমস্যা না, আমিও বলবো যে আমার বাবা মা। কিন্তু এটা কেমন হয়ে গেল না, আরেক দল দেশে যদি আয়সা বলে যে হ্যাঁ তুমিও আমাদের মেয়ে, তখন তার কারণ কি আমার তো ওরকম কেউ চিনা নাই, কথাবার্তা সব দিক দিয়ে বলছি, কিন্তু চিহ্নের কথা বলতে পারে নাই। চিহ্নের কথা বলতে পারে না, অনেকে অনেক সময় বলতে পারে না, এটাই আমার মনের খটকা, তাছাড়া আর কিছু না। আচ্ছা, চিহ্নর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার মনের খটকা, আপনার ধারণা আপনার বাবার মনে রাখা উচিত ছিল, কিন্তু আপনার বাবা মনে রাখতে পারে নাই, এটাও অনেক বেশি যুক্তিযুক্ত। ঠিক আছে, এখন বাকি যেহেতু সমস্ত তথ্য আপনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সবকিছু মিলছে, সেই জায়গা থেকে ওনারা দাবি করে আসছে যে হ্যাঁ এটা আমাদের পরিবারের সদস্য। এখন আপনি সেই ওনারা দাবি করছে বলেই আপনি ওদেরকে মানতেছেন, নাকি ওনারা দাবি না করলে মানতেন না, কোনটা আসলে? ধরেন ওনারা দাবি করে নাই, তাহলে কি করতেন আপনি? ধরেন আমি বিষয়টা এরকম যে ওনারা সমস্ত কিছু জেনে শুনে বললো যে না এটা আমার পরিবার না, ওনারা বলতেও পারে, আমাদের দুই একটা কেস এরকম হয়, আমরা সামনাসামনি করি না, তখন কি হইতো? কিন্তু সত্য তো একটাই, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন ওনারা মানলেও আপনি তার পরিবারের সদস্য, না মানলেও এটাই চিরন্তন সত্য, তাই না? এখন আপনি বলতেছেন ওনারা যেহেতু মানে তাহলে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার জায়গা থেকে আসতে হবে। ওনারা যদি না মানে তাহলে কি আপনার পরিবার না? আপনার তারপরেও আপনার পরিবার তো পরিবারই, আপনার মন থেকে ওনার কথা বাদ দেন, আপনার মন থেকে কি আসছে সেটা বলেন, কনফিউজ হবেন না। কথাবার্তা সব দিক দিয়ে ঠিক আছে, এখন তো আমার মনে হয় যে হয়তো বা আমার পরিবার হইতে পারে, কিন্তু আমি এখন শিওর তো বলতে পারতেছি না, অনেক দিনের কথা, কিভাবে বলবো বলেন? আচ্ছা আচ্ছা, নিশ্চিত হতে পারতেছেন না। শোনেন, নিশ্চিত হওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে যে ওনাদের বাড়িতে গিয়ে দেখা, যে বর্ণনা দিছে আশেপাশে যে জায়গাগুলি আমি চিনি কিনা, জায়গাগুলো চেনেন কিনা সেই সময়কার। এক সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ডিএনএ টেস্ট করা, যেটা আমরা সবসময় বলি।
যে ব্লাড নিয়ে যে ডিএনএ টেস্ট করে, এটার জন্য কিছু নিয়ম আছে, নিয়ম কানুন অনুসারে করতে হবে। নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করে জিডি করে স্টেপ নিতে হবে যে কোনো এক পক্ষকে, আইদার আপনার বাবার পক্ষকে অথবা আপনাকে নিয়ে আপনারা সময় নিয়ে ডিএনএ টেস্ট করে দেখলেন এটা ম্যাচ করে কিনা। যদিও প্রসিডিউরটা অনেক লেন্দি, অনেক বেশি সময় সাপেক্ষ, তবে আমার মনে হয় এটা জীবনের একটা পর্যায়ে অবশ্যই করে নেওয়া উচিত, এটা আমি বলতে পারি। তো যেহেতু আপনার মধ্যে সন্দেহ আছে, তো সেই জায়গা থেকে আপনি কি সময় নিয়ে আপনি আমাদেরকে পরবর্তীতে জানাবেন, নাকি আপনি আজকে একটা স্টেটমেন্ট দিয়ে দিবেন যে না এটাই আপনার পরিবার? যদি দেন তাহলে যুক্তি থাকতে হবে যে না আপনি পরিবার হিসেবে মানছেন, এই কারণে মানছেন। কি বলবো আমি? আপনার মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন। যা দেখি পরিবার বাড়ির আশেপাশে যায়, বাড়িতে যায় যায় দেখি কিরকম, আচ্ছা। যে আসলে আমি বাড়িতে গেলে কি বাড়ির সব চিনি কিনা। সব তো আর পরিবর্তন হয় নাই, হুম, কিছু না কিছু তো অবশ্যই আছে, আচ্ছা যা দেখি আগে। আচ্ছা, তার মানে আপনি কি মানে বিষয়টাকে তাহলে এখনই কথা দিতে চাচ্ছেন না? না, তার কারণ আমি জীবনে অনেক কষ্ট হয়ে মানুষ হয়েছি। আমার জীবনে আমি এত কষ্ট পাইছি যা কেউ বলাই যাব না। তা আমি চাই না যে এমন মিথ্যা কোনো পরিস্থিতি যায় আমি নিজে আবার কষ্ট পাই। তার কারণ জীবনে আমি অনেক কষ্ট করছি মানুষের পাশে থেকে। হুম, এই লেগে আমার মনে করতে পারে না আমি, আমার বাবা মা গরিব থাক তবু আমার সত্য ঠিকানা যাতে আমি পাই, আমি মিথ্যা কোনো ঠিকানা না পড়ি। এক্স্যাক্টলি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে মনের ভেতরের যে ব্যাপারটা সেটা বের করে নিয়ে আসাটা আমার কাজ, এবং কোনো রকমের দায়সারা একটা স্টেটমেন্ট আমি নিয়ে নিলাম, সেটা কতটা শক্তিশালী, সেটা কনফিউজ করে দিলে তিনি কনফিউজ হন কিনা সেটা আমার জানাটা খুব জরুরি। প্রথম পর্যায়ে উনি কিন্তু স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু আর সেকেন্ড প্রশ্ন করাতে উনি আসল সত্যটা যেটা সেটাই বলেছেন, কারণ সত্য বলতে গেলে মানুষের চোখে পানি আসে। এটা আমার কাজের অভিজ্ঞতার জায়গা থেকে বুঝলাম। তাহলে আমরা বিষয়টাকে নাও বলতেছি না, হাও বলতেছি না। আপনি যাবেন, গিয়ে দেখবেন, সমস্ত কিছু দেখে শুনে তারপরে আপনি পরবর্তীতে এসে আমাদের এখানে দরকার হলে সিদ্ধান্ত দিয়ে যাবেন যে হ্যাঁ আমি দেখেছি, আমার যে সমস্ত কিছু জেনে শুনে আমার কাছে মনে হয়েছে এটা আপনার পরিবার কিংবা পরিবার না। ঠিক আছে? আমি কি ঠিক বলেছি? ওকে, দাঁড়ান। বাইরে সবাই রেডি আছে? অনেক মানুষ বলতে না, এত লোকজন তো ভিতরে নিয়ে আসা মুশকিল না। আমি ফিফথটা করে দিই, উনি রেজাল্ট পেন্ডিং হয়ে গেছে। হ্যাঁ, সো ফিফথটা যে করে দিই, তারপরে হচ্ছে হলো সাইন টাইন করে ওনারা বাইরে গিয়ে কথা বলে নেবে, সেটা ভালো হবে। ঠিক আছে? আর তুমি এক কাজ করো, হাজবেন্ডকে একটু ভিতরে পাঠাও ইন দ্য মিন টাইম। ওকে জি, একটা মিনিট। হুনুফা বলেন, আপনার সিদ্ধান্তটা জানান, আপনার হাজবেন্ডকে জানান। আমি বলতেছি যে এখন কথা কাজে সব দিক দিয়ে ঠিক আছে, তবে আমার হাতের চিহ্নের কথা বলতে পারে নাই। এখন আমি বলতেছি যে এখন বাড়িতে যাই যাই দেখি বাড়ি ঘর চিনতে পারি কিনা সব। যদি চিনতে পারি তাহলে মনে করবো যে আমার বাবা মা, আর যদি না পারি তাহলে মনে করবো যে না আমার বাবা মা না। তার কারণ আমি মিথ্যা মায়া আর জড়াতে চাই না, জীবনে অনেক কষ্ট করছি। তোমার সিদ্ধান্ত হলো মেন। কারণ তুমি ছোট সময় হারাই গেছো, তোমার বাড়ি যদি অ্যাড্রেস কিছু যদি স্মৃতি মনে থাকে, যদি চিনো, আমি তার চিনবো, আমি তাহলে পড়ার পর রাইট। তুমি যদি বাপ মা যদি সঠিক হয়ে থাকে, তুমি বাড়ি দেখলে চিনতে পারবা না এটি আমার বাড়ি। যেহেতু তুমি যে বিস্তারিত কইছো, এই বিস্তারিত সাথে অনেকটা তাদের আছে, সবই মিলছে, মিল আছে। মিললে তারা এত দূরে আগে তো না, সেটাই। আর মিল আছে বিদায় স্যার আম করে ডাকছে। হুম, কিন্তু আম করে এত মিল না হলে এত দ্রুত, অথবা আল্লাহ তরফ থেকে যে কোনো সহযোগিতার মাধ্যমে মোবাইলে এত যুগ বিদায় এত তাড়াতাড়ি এই সহযোগিতাটা এই পর্যন্ত আছে। জি, অনেকজন দেখা 2-3 মাস থাকে, হুম, অনেকজন এরকম তথ্য মতো পাওয়া যায় না। রাইট। এমন হচ্ছে তোমার একটু সিগন্যাল ঠিক আছে, তোমার বাবা অনেক টেনশন করছে, হ্যাঁ, বুঝছে, এমন হচ্ছে এটা খেয়াল নাও থাকতে পারে। Right. এরও তো বয়স হয়েছে, এখন যুক্তিযুক্ত। 60 বছরের উপর বয়স হয়ে গেছে তার, হুম, তার মনে নাও থাকতে পারে। ঠিক বলছেন। যেমন তোমার 5-6 বছর হারাইছ, তোমার মায়ের নামটা মন নাই, চাচার নাম মন নাই, শুধু বাবার নামটা মনে আছে। হুম, কিছু ঠিক না? একদম ঠিক। হ্যাঁ, মানে এইসব করে তোমার উপর বেঁচে। আমার মনে হয় কি ওনাকে একটু সময় দিই আমরা,
যেহেতু মনটা থেকে এখন অটোমেটিক্যালি আসতেছে না, এমন একটা বিষয় এটা যখন মন থেকে চলে আসবে না, তখন পুরো পৃথিবী একদিকে হয়ে গেলে আমার মন যেটা বলবে সেটাই। আবার পুরো পৃথিবী যদি চাপায়ও দেয় তার উপরে, এর যদি মন থেকে বাপের বিষয়টা না আসে, মন থেকে যদি নিজের পরিবারের বিষয়টা না আসে, তাহলে জীবনেও এটা হবে না। সুতরাং ওনার মনের উপরে আমরা চাপাচাপি না করি। উনি তো এটা স্বীকার করতেছে যে আমরা যেসব তথ্য দিচ্ছি সেই তথ্যের আলোকে একটা পরিবার এখানে আসছে, সব মিল আছে। বাকিটুকু ওনার যেটুকু সন্দেহ আছে ততটুকু উনি দেখুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, সারা জীবন ধরেই সময় থাকলো সিদ্ধান্ত নেওয়ার জন্য। টেনশন করার কোনো কারণ। ধরে আমরা চাকরি করি, যেদিন দুজন অফ ডে আছে, বন্ধ আছে, আমরা যে দুজন যাই, গেলে তোমার যদি সবাই চিনে না এইটা হলো এটা গোলাপ হোসেন মেয়ে, বাড়িতে যদি হয়, বাড়িতে গেলে অবশ্যই আমি বাড়ি করে দেখলে চিনবে না? অবশ্যই চিনবে। আমার বাড়ি এটাই, সব তো আর পরিবর্তন হয়ে যায় নাই, রাইট, কিছু হইলো তো আছে। রাইট। এটা ডেফিনেটলি এখন ওনাদের দ্বিপাক্ষিক বিষয়, আর সিদ্ধান্ত পরবর্তীতে যেটা আসবে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সো এই হচ্ছে বিষয়, আমাদের রেজাল্টটা পেন্ডিং হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।